রেল লাইন আছে, কিন্তু রেল লাইন পারাপারের জন্য ফ্লাইওভার ও আন্ডারপাস নেই। ফলে ট্রেন পারাপারের কারণে লাইনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। অভিযোগ, দীর্ঘ 1 বছর ধরে ডেপুটেশন জমা দিয়ে এবং আন্দোলন করেও মেলেনি সুরাহা। এমনকি ঘটেছে বহু দুর্ঘটনাও। পশ্চিম মেদিনীপুর খড়গপুরের 32 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই রেল লাইনের অপেক্ষাতে আমরা কোথাও সঠিক সময়ে সঠিক কাজে আমরা পৌঁছতে পারি না। অনেক অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু উইদাউট ম্যান গেট আছে এখানে, যখন তখন শাইনিং হয়, শাইনিং এর ধরুন ঘন্টার পর ঘন্টা আমাদের এখানে অপেক্ষা করতে হয়। এটা কিন্তু আমাদের মেন করিডোর। আমরা আগামী 17 এপ্রিল রেল রোখার আন্দোলনে সামিল হতে যাচ্ছি। এই সমস্যাটা দীর্ঘ 50 বছর ধরে আমরা ভোগ করছি। আমরা এখনো পর্যন্ত সাফার, এখনো পর্যন্ত এর সুরাহা পাইনি, কোনো রকম ভাবে এর প্রতিকার হয়নি। আগামী দিন আর আমরা ভোগ করতে চাইছি না, তার একটা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে চাইছি। যদি রেলের আধিকারিক আমাদের এই সুব্যবস্থা করে দেন তাহলে আমরা আন্দোলনে যাব না, যদি না করেন তাহলে 17 এপ্রিল অতি অবশ্যই আমরা লাগাতার আন্দোলনে যাব। অভিযোগ, আরামবাটি এবং ট্যাংরা এলাকা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু আন্ডারপাস বা ফ্লাইওভার না থাকার কারণে পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। প্রশাসন তাদের দাবি না মানলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের। আমাদের একটাই দাবি, আমাদের নিমপুর এবং আরামবাটি যাওয়ার জন্য ফ্লাইওভার এবং আমাদের ট্যাংরাহাট থেকে তালবাগিচা যাওয়ার জন্য আন্ডারপাস। এলাকার হাজার হাজার লোকেরা এবং পার্শ্ববর্তী 15-20টা গ্রামের এলাকার লোকেরা আমরা রেল রোকো আন্দোলনে যাব। এমনকি আমরা ওই রাস্তার উপরে দিনের পর দিন শুয়ে থাকবো যদি আমাদের এই দাবি পূরণ না হয়। দীর্ঘ বছর কেটে গেলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। প্রায় ঘটছে দুর্ঘটনা। কবে ফিরবে হুঁশ, কবে সুরাহা হবে, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। রৌনক শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।